আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.3 এর এই 40 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটি করব। দেখো বলছি উৎপাদক বিশ্লেষণ করো 10 পি স্কোয়ার প্লাস 11 পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো দেখো নিয়ম হলো আমরা যদি যোগ বিয়োগ করি মাঝখানে যে অংশটুকু থাকে সেটা হবে, অর্থাৎ মিডল টার্ম করলে এখানে আছে 11 পি কিউ, যোগ বিয়োগ করলে 11 পি কিউ হবে। যে সংখ্যাটা দিয়ে আমরা যোগ অথবা বিয়োগ করব সেই সংখ্যাটা আবার গুণ করলে প্রথম রাশি প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। তো আমরা যদি প্রথমটা এবং শেষেরটা গুণ করি কত হয়? 6×10=60 প্লাস মাইনাসে মাইনাস 60 পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে। অর্থাৎ আমাকে 60 পি স্কোয়ার কিউ স্কোয়ার বানাইতে হবে, আবার 11 পি কিউ বানাইতে হবে। তাহলে দেখো আমরা এইভাবে করলে হয়, দেখো 10 পি স্কোয়ার প্লাস 60, তাহলে আমরা লিখতে পারি 15 পি কিউ মাইনাস 4 পি কিউ মাইনাস 6 কিউ স্কোয়ার। কিভাবে হলো দেখো, 15টা পি কিউ থেকে 4টা বাদ দিলে 11টা পি কিউ, 4 15 60 প্লাসে মাইনাসে মাইনাস পি আর পি গুণ করলে পি স্কোয়ার, কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার। তাহলে আমাদের হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যদি 5p কমন নিই, কমন নেওয়ার আপনার নাম হলো ভাগ করা, অর্থাৎ যদি 5p কমন নিই 10 ভাগ যদি 5 করে আসে কত? 2, পি দুইটার একটা কাটা গেলে থাকে একটা, প্লাস এখান থেকে যদি 15 ভাগ যদি 5 করি তাহলে হয় কত? 3, আর এখানে পি পি কাটা থাকে কিউ। এখান থেকে আমরা যদি 2 কিউ কমন নিই তাহলে হয়ে যাচ্ছে। কমন নেওয়ার আপনার নাম হলো ভাগ করা, এখানে 4 ভাগ 2 করলে আসে 2, কিউ আর কিউ কাটা থাকে পি, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 6 ভাগ 2 করলে আসে 3, কিউ দুইটার একটা কাটা গেলে থাকে একটা। মনে রাখবা এটা আর এটা সমান আসতে হবে। তাই দেখো আমাদের সমান আসে গেছে। এখন আমরা 2p প্লাস 3q দুইটার একটা লিখবো, 2p প্লাস 3q, আর এখানে থাকে 5p মাইনাস 2q। তোমরা যদি এটা আগে লেখো 5p মাইনাস 2q সেক্ষেত্রে হবে, কোনো সমস্যা নাই, আগে পরে কোনো ফ্যাক্টর না। এটা দুইটার একটা লিখলাম, আমরা দুইটার একটা লিখলাম, আর এখানে থাকে 5p মাইনাস 2q। এটাই হবে আমাদের